ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি মোড়ে মোড়ে আজ একটা নাম ভীষণ জনপ্রিয়, তা হলো মিয়ামর, যার স্বাদের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। 2015 সুইচ ফুডস প্রাইভেট লিমিটেড মঞ্জিনিস ব্র্যান্ড থেকে যখন বেরিয়ে এলো, তখন কেউ কি ভেবেছিল যে একদিন মিয়ামর হয়ে উঠবে বাংলার সবচেয়ে বড় কেকের ব্র্যান্ড? নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হিসাবে আজ আমি আপনাদের শোনাবো মিয়ামর ব্র্যান্ডের এক্সাইটিং জার্নি, যা আপনার এন্টারপ্রেনিউর পিলারকে আরও স্ট্রং করবে। উনিশশো 1956-তে মুম্বাইয়ে এস্টাবলিশড হওয়া মঞ্জিনিস বাংলায় পা রেখেছিল অর্ণব বসুর হাত ধরে। তিনি ছিলেন সুইস ফুডস প্রাইভেট লিমিটেড কোম্পানির অন্যতম উদ্যোক্তা ও ম্যানেজিং পার্টনার। 1992-তে কলকাতার ঢাকুরিয়ায় প্রথম আউটলেট ওপেন হয়। প্রথম দিনের বিক্রি ছিল মাত্র 4,000 টাকা। তারপর 1997-এ তাইজুন সিনিয়র পার্টনার হিসাবে যোগ দেয়। ফিনান্সিয়াল ও টেকনিক্যাল সাপোর্ট দুটোই পেলেন অর্ণব বসু। ফলে বাড়তে লাগলো ইন্ডাস্ট্রিয়াল বেকারির ফ্যাক্টরি। কলকাতা ও তার আশেপাশে 155টিরও বেশি স্টোর খুলে ফেলে মঞ্জিনিস। দৈনিক আয়ের পরিমাণ দাঁড়ায় 35 লক্ষ টাকা এবং রাজ্যের বেকারি রিটেলের 50% বাজার দখল করে নেয় মঞ্জিনিস। কিন্তু সাফল্যের পথ কি কখনো সোজা হয়? হয়নি এখানেও। খোরাকিওয়ালা পরিবারের বাকি সদস্যদের সঙ্গে মঞ্জিনিস নাম এবং রয়্যালটি নিয়ে আইনি লড়াই শুরু হলে তারা আপোষের মাধ্যমে ডিসাইড করে অর্ণব বসু আর মঞ্জিনিস নাম ব্যবহার করতে পারবেন না। বাংলায় ওই নামে পরিবর্তী 3 বছর চলবে না কোনো ব্যবসা। আর এখান থেকেই শুরু হয় মিয়ামরের নতুন জার্নি। নামটা নতুন, চ্যালেঞ্জটাও বিশাল। মাত্র 6 মাসের মধ্যে এই ট্রান্সফরমেশন ঘটিয়ে ফেললেন ময়ূরাক্ষী অ্যাডভার্টাইজিংয়ের ক্রিয়েটিভ হেড অঞ্জন বন্দ্যোপাধ্যায়। 2015-য় মিয়ামরের 70টি আউটলেট ছিল, আর আজ 2025-এ এসে সেই সংখ্যা 300 ছাড়িয়েছে। প্রতিটি স্টোর থেকে মাসে প্রায় 12 লক্ষ থেকে 18 লক্ষ পর্যন্ত রেভিনিউ জেনারেট হয়। মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিং, প্রতিটি ক্যাম্পেনের কেপিআই ট্র্যাকিং, হ্যাশট্যাগ চ্যালেঞ্জ, ইউজার জেনারেটেড কন্টেন্ট মিয়ামরের সেলিং রেট 20% বৃদ্ধি করেছে। আশা করা যায় এই গ্রোথ আগামী দিনে আরও বাড়বে। আপাতত মিয়ামরের মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আপনার কি মতামত তা কমেন্টে জানান। কথা হবে আরও একটি ভিডিওতে। নমস্কার।